আল্লাহ পাক রব্বুল আলামিন কইন বান্দা আমারে ওলা ডরাও যতখান ডরানি আমি আল্লাহরে উচিত। সাপ দেখলে আমরা ডরাই, সাপরে ওলা ডরাই, যে ডরের কারণে সাপের খান্দাও লই না, সাপে মারলে আমি মরি যাবই কেন আমি বুঝি। সাপরে ডরাই যতখান সাপরে ডরানি উচিত, এর দায় সাপে আমার কামড় মারতে পারে না। বাঘরে ডরাই অতখান ডরাই যতখান ডরাইলে বাঘ থেকে নাম বাঁচিতাম পারি আর তরক্কা করতাম পারি। ও মেরে মহতরম দুস্থ আজিজ, এই সাপ বিচ্ছু বাঘ বাল্যক ইত্যাদির সৃষ্টি করনেওয়ালা যে নিজে ঘোষণা করটা আমার শাস্তি কিন্তু খুব মারাত্মক। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কইন বান্দা আমারেও ওলা ডরাও যে ডরের কারণে তুমি কোনো নাফরমানি করো না। কতটুকু ডরাইতাম আমার সীমানা দিয়ে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওলা ডরাও যে ডরাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডরানি হক আদায় হয়। আল্লাহর এতটুকু ডরানি উচিত যতটুকু ডরাইলে আমার মুখ দিয়ে কোনো মিছা কথা পারে না। আল্লাহর এত ডরানি উচিত যতটুকু ডরাইলে আমার মুখ দিয়ে বিপদ পারে না। আল্লাহর এতটুকু ডরানি উচিত যে ডরানির কারণে আমি নামাজ ছাড়তাম পারি না। আল্লাহর এতটুকু ডরানি উচিত যে ডরানির কারণে আমি অন্যর মাল খাড়িয়া খাই না। আল্লাহর এতটুকু ডরানি উচিত যে ডরানির কারণে আমার মুখে কোনো হারাম লুকমা উঠে না। আমি আল্লাহর এতটুকু ডরানি উচিত যে আল্লাহরে ডরাইলে আমার মুখে কোনো হারাম পানীয় তুলতাম পারি না। আমি সুদ খাইতাম পারি না, ঘুষ খাইতাম পারি না, মদ খাইতাম পারি না, গাঞ্জা খাইতাম পারি না, জুয়া খেলাইতাম পারি না, আল্লাহর কোনো একটা আদনা না ফরমানি করতাম পারি না। এতটুকু ডরানি উচিত। বাঘরে কইলাম খুব ডরাই, মাঝে মাঝে গিয়ে বাঘর খান্দার আমি যদি খান্দাও লই যায় ডরানি উঠে। সাপরে ডরাইয়া সাপের খান্দার যাই না, বাঘরে ডরাইয়া বাঘর খান্দার যাই না। ও মেরে মাহতরম দুস্থ আজিজ, এতটুকু নিরাপদ আমরা থাকতাম চাই। আমার গরু যেন সাপ না হামাইতে পারে একটা বিল্ডিং বানাই, বাঘ হামাইয়া আক্রমণ করতে না পারে বিল্ডিং বানাই, ডাকাইতে ওলা ডরাই দেখাইতে আমার গর্বান্বিত না করে নে কতভাবে আমি সিকিউরিটির ব্যবস্থা করি। সূর্যওয়ালা ডরাই যে ডরানির কারণে আমার সম্পদের রক্ষা করার লাগে কত ধরনের সিকিউরিটির ব্যবস্থা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবে একটু ডরাই রাখেনে যে ডরানির কারণে আমি আল্লাহর আযাব থেকে বাঁচিবার লাগিয়া সব ধরনের নাফরমানি থেকে আমি আমারে বাঁচাই। আল্লাহ ওয়ালা ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নতিজা হইয়া দিলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার আমারে না ডরাইলেও দুনিয়ার মানুষ এখন বাঁচি দিতে পারবে, নামাজ না পড়লেও তুমি 3 বেলা খাইতে পারবে হাসা। আমারে না ডরাইলে বাজার খরচ করতে পারবে হাসা, দেশে বিদেশে বেচাকিরি করিও চলি দিতে পারবে হাসা। ওই ইমানদার হল শেষের ওসিয়তটা করে আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরিও না, খেয়াল মরিও না, ইমান ছাড়া তাকওয়া ছাড়া আল্লাহরে ভয় করা ছাড়া মুসলমান না হইয়া খেয়াল মরিও না। খবরদার, দুনিয়ার তোমার তাকওয়া না থাকলেও দুনিয়ার তুমি মুসলমান না হইলেও ইমানদার না হইলেও তুমি চলি দিতে পারবে বান্দা, কিন্তু আখিরাতের মধ্যে তোমার লড়বার কোন ধরনের ধোঁকা দেওয়ার কোন ধরনের আড়াল দেওয়ার কোন সুযোগ থাকতো না বান্দা। এর দায় তোমারে আমি বালা করে অর্ডার করে দিয়ার লা তামুতুন্না, তুমি মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার কাছে সারেন্ডার না হইয়া, মুসলমান না হইয়া, ইমানদার না হইয়া, তাকওয়াবান না হইয়া, আখিরাতের ফুর্তি না করিয়া তুমি মরিও না। ওই ইমানদার তোমারে আমি খুব সতর্ক করে দিলাম। আমরা কেউ করতাম পারবো না, আমরা আল্লাহ মারাই, আমরা মারাই আল্লাহ, আর আল্লাহ এখন তুমি মরিও না। এই কথার মধ্যে হিকমত আছে ভাই। আমি কোন সময় মরতাম, আমি কি মরতাম আমি তো জানি না, আমি মরা জানিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন মারবা কোন সময় মারবা আমার আহ্বান জানাইয়া দিছেন না।
এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমার লগে মিল লাগিয়ে দেন বান্দা সকল সময় ওলা ডরাইও সব সময় ওলা চলাচলিও যে চলার কারণে যেবলাও মারা যাও যে সময় মারা যাও যেই দিন মারা যাও তুমি এই অবস্থায় যেন মুসলমান থাকো। এই অবস্থায় যদি আমার মৌত হয়, এই মুহূর্তে যদি আমার মৌত হয়, আল্লাহর জবাব আমি হইতাম পারতাম আমি মুসলিম। আমি আমার আমল নামার দেখাইতাম পারতাম আমি মুসলিম। আমার যদি আল্লাহ ওই নগদ বক্তর কথা মতে নমাজ বর্ষণী আমি হইতাম পারতাম জয় আলহামদুলিল্লাহ পড়েছি কবুল করছেন কিনা কেন আল্লাহ। কিন্তু মুসলমান যখন দৌড়ায় আল্লাহরে দৌড়ায় আমার নমাজের কোনো খবর নাই, আল্লাহরে দৌড়ায় আল্লাহর কোনো রকম মানে না, এটা ডর নাই। মেরা মহতরম দুষ্ট দিন আমরা সন্তান হলে যদি মাঝে মাঝে নাফরমানি হবে, মাঝে মাঝে দুষ্টমি হবে, তাহলে আমরা দেখি আপনার সামনে একটা সাহস মানে ডরার না শয়তানিও করিলে আহিবে আপনার বাপরে খুব ডরায়, তখন আমরা ওই ডরাইলে না ডং করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওই রকম আমরা যেন না করি। আমরা আল্লাহরে ওনার ডরাই যে ডরের কারণে আমার সব ধরনের নাফরমানি বন্ধ হয়ে যায়, সব ধরনের নাফরমানি। তাকওয়ার মূল হাইসিয়ত হইল বিশিষ্টি মুত্তাকি হিসাবে তো আমরা সব মুত্তাকি খেয়াল করবা। এখন আমরা অন্য চুরি করতে পারবো করতাম না, ডাকাতি করতে পারবো জি না, বদমাশি করতে পারবো করতাম না, এখানে বলে মানুষের দেখাই আমি ফোন করি। মেরে মহতরম দোস্ত আজিজ আমরা মানুষের সামনে সব মুত্তাকি, জাহিরাত আমরা সব মুত্তাকি। এর কারণে তাকওয়ার মূল বিষয় হইল কি ফিসসিররি, যখন আমি গোপনে একলা একাকী ক্ষমতা আছে গুনাহ করার, ক্ষমতা আছে গুনাহ করার, এই অবস্থায় একাকী নির্জন থাকা অবস্থায় যদি আমি আল্লাহর মুখে ভয় করিয়া আল্লাহর কাছে কোনো গুনাহ বাদ দিলাই, এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে ইত্তাকুল্লাহা ফিস সিররি ওয়াল আলান, আল্লাহরে ভয় করো মানুষের সামনেও ডরাও, মানুষের আফে রেখে একাকী অবস্থায় ডরাও। একাকী অবস্থায় যদি কোনো বান্দায় গুনার খাস করা থেকে বিরত থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির সওয়াব দিলেন। সুবহানাল্লাহ, এটা বড় আশ্চর্যজনক কারবার। আমরা যদি কোনো গুনার নিয়ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হলে ডাকে এখন খবরদার গুনাহ লিখিও না, মনে হয় আমার বান্দা আসিব। এর বাদে যখন আমি গুনাহ করার হকন সব কিছু তৈরি আছে, গুনাহ করে নিতাম পারবো, কিন্তু এই অবস্থায় আল্লাহরে ডরাইয়া গুনাহ খান বাদ দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হলে এখন সওয়াব লেখো, আল্লাহ এখন সওয়াব লেখো। গুনাহ নিয়ত করিয়া গুনাহ আসবাব তৈরি করার বাদে গুনাহ যে হলো না, আমার বান্দা আমার ডরাই গেছে, সওয়াব লেখো। মেরে মুহতারাম দোস্ত আজিজ, এই তাকওয়া আপনার লাগি বড় জরুরি। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ইত্তাকিল মাহারিমা তাকুন্না আবাদান নাস। আগের কথাটা খুব সুন্দর মিলে, হারাম খাম থেকে বাঁচিয়া থাকলে করতে সবথেকে বড় ইবাদত গুজারি। হারাম খাম করার শক্তি আছে, আমি চাইলেও এখন বেগানা নারী বুকা চাইতাম পারবো, কিন্তু চাইলাম না হইতে আপনার নামে সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আবু হুরায়রা, যদি সবচেয়ে বেশি ইবাদত গুজার হইতে চাও, যদি সবচেয়ে বেশি ইবাদত তোমার লিস্ট তোমার নাম উপরে দেখতে চাও, ইত্তাকিল মাহারিম, যত গুনাহ আছে যত হারাম খাম আছে সব হারাম খামর বন্ধ করে দাও। তুমি এই যে আবাদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে উচ্চ শ্রেণীর ইবাদত গুজার। আমরা রইলে কি তলই খুদা বালতির তল গালা খালি, বালতির যদি সারাদিন হাজার হাজার লিটার পানি ডালা হয়, বালতির তল না থাকে, বালতি বর্ত না, বালতি একটু বর্ব যদি বালতি সব ছিদ্র বন্ধ থাকে, এক ফুটা পানি ভরে বিকালে গিয়ে বলবো না নিঃশ্বাস। এর কারণে আমরা ইবাদত জমা করি রাখা, ইবাদত তো আমরা মেলা করি। একবার সুবহানাল্লাহ হইলে আসমান জমিন সবটি ভরি যায়, একবার আলহামদুলিল্লাহ হইলে আসমান জমিন ভরি যায়, একবার আল্লাহু আকবার হইলে তামলা আর মিজানের ফাল্লা ভরি যায়। এটা সব যায় খালি কোন বালতির তলগালা খালি ওবাই সুবহানাল্লাহ একবার হইয়া ওবাই কিতাব আনানির ফুয়া ওরা হইয়া নাউজুবিল্লাহ, আল্লাহ আমরা মাফ করুন। তা আমরা সওয়াব জমা করি রাখার দরকার। এর কারণে তাকওয়া,
এর কারণে তাকওয়া, আর তাকওয়ার মূল বিষয় হইল কি গুনার পথ ছাড়া বন্ধ করতে। আমরা হয়তো ইচ্ছা করলেও স্কুলে স্ব রাখাত নফল নামাজ পড়তাম, আমরা নাকি বড় কঠিন আজ থেকে ইচ্ছা করলেও আমি যে নফল রোজা শুরু করিতাম পারি, ওখানে আমার লাগে কঠিন। কিন্তু একটা কাম বড় সহজ। আমি অনুরোধ করব আপনারা সবাই আছে দূর হাতে যে আজকে থেকে একদিনের লাগে টার্গেট হবে, যে আগামী একদিন পর্যন্ত আমার দ্বারা কোনো গুনাহ হইতে না। আমরা পারবো কি ইনশাআল্লাহ? আগামী কাল পর্যন্ত আমি কোনো গুনাহ খারাপ করতাম না, ওখানে আমার নিয়ত। ও যদি ওখানে করতাম পারি, আগামী খাইল আমি নিয়ত করবো আরো একদিন, আর এর বাজার দিন আরো একদিন, আরো এক সপ্তাহ, এক বছর। এই অবস্থায় যদি আমি খাটাই নিতাম পারি, হয়তো আমার তাহাজ্জুদ খুব বেশি না, হয়তো আমার নফল রোজা খুব বেশি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 অনুযায়ী কইলা আমি এই জমানার শ্রেষ্ঠ ইবাদত। এর কারণে আমরা সবে আল্লাহর ডরাইয়া, আল্লাহরে ডরাইয়া বলে আল্লাহ আমার দেশ, আল্লাহরে ডরাইয়া আজকে থেকে ও নিয়ত করে দেয় গুনার ফত বন্ধ। সব করতাম পারি আর না পারি, নেক কাম করতাম পারি আর না পারি, গুনার ফত বন্ধ। গুনার ফত যদি আমি দেখি কিছু বন্ধ করি দেয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামায়ে আমল দে, নামায়ে আমাল দে, আমল দিয়ে আমলের সব দিয়ে ভরিয়ে দিবে। মেরে মুহতারাম দোস্ত আজিজো, ইবাদত গুফনে করা পারে, ইবাদত যত পারেন লুকাইয়া করবা, লুকাইয়া ইবাদত করা বড় কঠিন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কই তিন ইবাদত বড় কঠিন। ও তিন কথা কই আমার ওয়াজ শেষ। তিন ইবাদত বড় জবর কঠিন। একটা ইবাদত হইল গিয়া আল জুদ মিনাল কিল্লাহ, কিল্লত কম মাল থাকা সত্ত্বে, মালর অভাব থাকা সত্ত্বে দান করা কঠিন না সহজ? কঠিন। মাল কম, আমার নাই মাল, আমার বড় জবর টানাটুনি চলে, ও অবস্থায় ইয়া করে করছে আমার তোমাদের কইতে ই ইবাদত বড় কঠিন, কিন্তু করলে সওয়াব বড় বেশি। ইবাদত হই হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান তিন ইবাদত বড় কঠিন। এর মধ্যে থেকে একটা হইল কি আল জুদ মিনাল কিল্লাহ, কিল্লাত থেকে দান করা। দুই নম্বর হইল কি ওয়াল ইবাদাতু ফিল খালওয়া, খালওয়াতের অবস্থায়, একাকী অবস্থায় নির্জনে ইবাদত করা, আওটাও বড় কঠিন। মসজিদ আইলে বাক্কা আমি তাহাজ্জুদ মানে নামাজ পড়তাম পারি, জোর সুন্নত পড়ি, আরো দুই রাকাত পড়তে অনেক সময় মনে হয় মানুষের সামনে ইবাদত করতে বাক্কা ভালো লাগে। কিন্তু খালওয়াতের অবস্থায় ইনো তো আমি কতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলাম, ইখলাস দিলাম, নির্জন। এই অবস্থায় আমার মুখ দিয়ে সুবহানাল্লাহ হয়েছে। এই অবস্থায় যদি আমার চোখ দিয়া মাসির মাথা ফুটা পরিমাণ যদি খান্ত নাই আল্লাহর ভয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গাভীর উলনটা কিনে দুধ বার করিয়া, এক ফুটা দুধ যদি বার হয়, ও ফুটা দুধ আবার উলনের ভিতরে হারানিয়ে যতক্ষণ অসম্ভব। কোন বান্দায় যদি একলা আল্লাহরে ডরাইয়া, একাকী অবস্থায় আল্লাহরে ডরাইয়া খান দিয়া ওই এক ফুটা পানি বার করে দিতে পারে, এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার কোনো সুবহানাল্লাহ। এর নির্জনে ইবাদত বড় কঠিন, নির্জনে ইবাদত বড় দামি কিন্তু বড় কঠিন। আমরা নির্জন হইতাম পারি না। মোবাইল শরীফে আমরা একলা বানাইতে দেন, একবারে এফোর্ট করে। ওই সময় আমার লগে 5000 ফ্রেন্ড আছে, আমরা একলা হইতাম পারি না। ওই সময় আমি সারা লিয়া আছি, এটা মোবাইল দিয়ে একদিন তৈয়া একলা হইয়া আল্লাহর ইবাদত করা বড় দামি কিন্তু কঠিন। আরো ইবাদত কিতাব ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিন ইবাদত কঠিন। এক ইবাদত হইল কি ইল্লাতের অবস্থায়, মাল কমি থাকা অবস্থায় দান করা। আর দুই নম্বর হইল কি খালওয়াতের অবস্থায়, খালওয়াতের অবস্থায় ইবাদত করা। তিন নম্বরটা হইল গিয়া ওয়াকাউলুল হাক্কি ইনদা মান ইউরজা, যার কাছ থেকে কিছু পাওয়ার আশা, যার কাছে বুঝিয়া রাখলে কিছু পাইব বড়। দুই নম্বর ব্যবসায়ী আইসল মসজিদ আর নাইলে মাদ্রাসা, আর নাইলে আমার খান্দা তোমার আইয়া বইয়া। এখন আমি মনে করি আর আজকে তাই কিছু দিন, এর বাদেও তানোর বিরুদ্ধে আমি কিছু হক কথা কই দেব, সত্যি এটা বড় কঠিন, এটা বড় কঠিন। এই তিন ইবাদত করা বড় কঠিন, কিন্তু দাম বড় বেশি। ইনশাআল্লাহ আমরা আমল করব যে আমরা এই তিন ইবাদত অত্যন্ত কঠিন। আগে তো সহজ ইবাদত হয়ে দিয়েছি, যে গুনাহ থেকে বাঁচিয়ে দিতাম,
আর এখন 3 কঠিন ইবাদতের কথা কইলাম, চেষ্টা করতাম আমরা আমল করতাম। 1 নম্বর হইল গিয়া যে আমার যখন মাল সম্পত্তি কম, বড় টানাটুনি চলে, এই অবস্থায় যদি কেউ কম তো অন্তে কিনে তোলা হইল দিবা। আর 2 নম্বর হইল গিয়া যে সময় আমি একলা নির্জনে, তখন চেষ্টা করতাম আল্লাহর দরবারে কিছু খান দিবা, কিছু আল্লাহরে ডাকিবা, কিছু ইবাদত করবা। আর 3 নম্বর হইল গিয়া আমার উপরস্থ কোনো ব্যক্তি, বস, স্যার, আর ধনী ব্যক্তি, বড় লোক ব্যক্তি, তার কাছ থেকে আমি কিছু পাওয়ার আশা আছে, তার সামনেও হক কথা হওয়ার দরকার পড়লে অবশ্যই হইতাম, তবে হক ভাবে হইতাম। আমরা হুজুরে কইতাম হক কথা হক ভাবে হইলে কোনো দাম বেড়ায়। হক কথা আমরা হইতে সময় না, হক এখন আমরা চেষ্টা করতাম এই 3 কঠিন কাম সহজ করতাম। ইনশাআল্লাহ তৈরি আছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 100 টাকা বাড়ি গেলে মুরব্বি সাহেব দান করছেন, আল্লাহ তাআলা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জানেমালে বরকত দান ফরমাও। মুফতি সাহেব যদি আমাদের যে এক কথা হইয়া গেছেন, কতবার দামি কথা, মসজিদ মাদ্রাসা, মসজিদের কথা হইয়া, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ যদি কেউ বানায়, আল্লাহ তাআলা জান্নাত বানাইয়া দেয়। আমরা সারায় জান্নাতও একজনই জমিন লইতাম, ইনশাআল্লাহ তৈরি আছি। জমিন লইতাম জান্নাতর, রাস্তার খান্দার জমিন লইতে, রাস্তার খান্দার জমিন লইতাম, বাড়ির জমিন লইতাম। এই সময় আমরা শুনে চেষ্টা করি। আচ্ছা, আমরা ও যে 13 শতক জমিনের মধ্যে 3 শতক আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আমরা ইলা কোনো টানাটুনির অবস্থা আগে হয়ে দিচ্ছি, সব আমরা টানাটুনি 4 শতক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর রয়েছে মাত্র 9 শতক। আমরা সব টানাটুনি, কেউ খুব ধনী নাই, কিন্তু আপনারা প্রশংসা আমি বারেও করি, বাইরেও করি, অনেক সময় হয় যে নগাম আলহামদুলিল্লাহ আমি আইয়া দেখলাম মসজিদ কিলা, এখন আলহামদুলিল্লাহ কিলা, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করতে আসেন আপনারা, প্রতি বছর আইলে দেখা যায় মসজিদ আরো সুন্দরী, আরো সুন্দর হয়ে গেছে। আপনারা মন বড় বালা, আপনারা দানের হাত বড় বালা। আমরা চেষ্টা করতাম আমরা জান্নাতেও 100 টাকা দিতাম। আমার লাগি হয়তো 1 কিয়ার 2 কিয়ার দিয়া জান্নাতও মসজিদও দিলে আল্লাহ কইছেন জান্নাত বানিয়ে দিবা, আল্লাহ কইছেন জান্নাতও জায়গা দিবা। তো জান্নাতের 100 জায়গা আমরা ইলা কোনো সামর্থ্যবান আল্লাহ দিছেন ইনশাআল্লাহ নিশ্চয়। যে ব্যক্তি আমি ও মনে করতাম মসজিদও দিয়া না, বরং জান্নাতের 100 জায়গা আমরা ও রেজিস্ট্রি করিলাম আমার নামে। দাম কত? 45। আস্তে আস্তেও দিবা 45,000 টাকা কইলে 100 টাকা জান্নাতের জায়গা লওয়া বড় কঠিন, কিন্তু বড় সুবিধা। 45,000 দিয়ে আপনি কোনো বছর 1,000 গাড়ি চালান, ইনি 100 2 লাখ 1 লাখ। 45,000 দিয়ে জান্নাতের 100 জায়গা দিতা। আমরা সারাই দোয়া করবো, আল্লাহ তুমি তোমার এই বান্দারে জান্নাতের 100 নাই বরং হাজার হাজার শতক, তুমি তো কইছো 10 গুণিয়ে দিবা। আল্লাহ তুমি তোমার এই বান্দারে জান্নাতের বড় জান্নাতের মালিক বানিয়ে দাও। সবাই কই আমিন। আমি আশা করছি আল্লাহ তাআলা পয়লা আমরা দোয়া করি আল্লাহ আল্লাহ কোনো বান্দা মিলিয়ে দিতা। আর আমরা সবাই দোয়া করবো আযান আর ইকামতের মাঝে। হয়তো দোয়া খুব সুন্দর করে করতে পারতাম না, কিন্তু দেখনেওয়ালা খায়, দেখনেওয়ালা খায় আল্লাহ। আর এমন একটা আযানের বাদে আর ইকামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবা। আমরা সবাই মিলিয়া দোয়া করি আল্লাহ তাআলা ওলা কোনো বান্দারে তৈরি করে দিতে। 100 টাকা 45,000 টাকা। কোনো 1 মিনিটে একটা কিসসা হয়। বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুন রশিদ 1200 ডালর ওয়াইফে লিয়া তারপর হারে দিবা দিবা বাড়িটা বাতাস খেয়েছে। বাহলুল হইয়া এক আল্লাহর ওলি আছে, গিয়া যখন বালি দিয়ে গড় এখান ফির বাহলুল আর কোনো হাটলে হয়েছিল তোর বেটা বালি দিয়ে গড় বানাই না, এখানে জান্নাত বানাই যাবে। এখানে দাম কত? বলে 1 টাকা। সুবহানাল্লাহ। ও লইলিস বেবি মহতরমা হারুনুর রশিদ বাদশাহ স্ত্রী কইছেন ও নবী তোমার 1 টাকা আমার জান্নাত দিবা। এটা বুঝা যাবে না, খেলি কর মার হাসাও লইলিস। সুবহানাল্লাহ। আর বাদশাহ তো মানে আরো বিবিরে বকিলা, তুমি আর ফাগলামি দিছো বাহলুলে বালুদি করে বানানো আমার জন্য দিত। ও দিন রাত স্বপ্নে দেখলাম বাদশাহ হারুনুর রশিদ যে তাই জান্নাতের এক বড় সুন্দর এক জান্নাতের বালাখানার খান্দা বাই আটি
আর হইদারে বা সারা জান্নাত থেকে নিয়ে জান্নাতি কেন আলাদা এক সেরা লাগে ইকাল খা তো তাই গাইব থেকে নেওয়াজ হয়ে যায় এগুলি কি আপনার বিবির টাইম গত খায় বলছে বলে আমারই ওর মাওলা এখন জান্নাত দিলাম জি না আপনি তো লইছেন বাদর দিন হারুনুর রশিদ বাদশাহ কইলারে আইল দিয়া আমি লিখি খাইল তো আমার বিবিয়ে একটা খাদি জান্নাত লইয়া যাব সুন্দর জান্নাত তাই আটা আরম্ভ করছেন গান মারে দিয়ে গিয়া দেখুন বাহলুলে আইজো মাটির ঘর এখন বানাই রা কইলা বড় খুশি হইছে আলহামদুলিল্লাহ গেও দিতাম ও বাহলুল কিতাব বানাই রা বলে জান্নাত বানাইয়া লেখা বেশি টাইম বলে দিও বলে কত বলে আইজার দিতাম না আজকে মানে 100 কোটি মানে তানোর বাচ্চাই যা দাম আছে তা থেকেও আরো বেশি কইলার ভাইটা কিতা তুমি আমাদের 2 নম্বরে হবে খাই বেশি না 1 টাকা আর 100 কোটি টাকা বলে জি নাই বেশও আছে খাই যে আল্লাহর বান্দিয়া নিয়েছেন চাই নিলে যে আল্লাহর উপরে নির্ভর করিয়া না দেখিয়া নিয়েছেন এটা তার দাম বেশি কম দামে বেশি দাম পাইছেন বেশি জিনিস পাইছেন আর আইসক্রু আপনি দেখিয়ে আইছেন এটা আপনার কাছে না একটা খানো এখন জান্নাতের ঘর বানানি ঘর নোয়া এটা আল্লাহ কোন বান্দার কথা কোন সময় খামারা দিল এটা সুযোগ কেন আমরা মিস করতাম আমরা 100 জায়গা মনে করতাম আমি জান্নাতে ইনশাআল্লাহ জায়গা রেজিস্ট্রি করতাম আল্লাহ তাআলা আমরা তৌফিক দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সারাই মিলিয়ে 100 খালি হুজুর আমি ইনশাআল্লাহ আপনার এই জায়গা 1400 মধ্যে 100 3 ভাগ করে 1 লাখ 15,000 আমি ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমারে জান্নাতে আমিন আরো আমার লগে আরো 2 ভাই আছে ইনশাআল্লাহ আপনার লগে জান্নাতে থাকতা 15,000 আমি 15,000 দিলেই ইনশাআল্লাহ তুমি দিব আমরা বেতন ওই 8,000 আল্লাহ দেওয়াইতে ইনশাআল্লাহ আমি দিব আল্লাহ তৌফিক দিবে আপনারা আরো 2 জন ভাই আমার লগে ওই 100 শরীক হইতে 2 জন মুরব্বী সাহেব 2 জন যুবক ভাই আমরা চেষ্টা করি আমরা তো মাই বাপ মারা গেছে এরার লাগে সৎকায় জারি বাবার লাগে সৎকায় জারি আরো 2 জন সাথী 15,000 টাকা দিয়ে জান্নাত